আমাদের দুই ভাই বোনের যখন তখন ক্রেভিং ওঠে, তেমনই আজ ইচ্ছা হয়েছে যে আজকে আমরা রোস্ট খাবো। অতি যত্ন করে পালা আম্মুর মুরগিগুলোর ভিতর থেকে এই দুইটি মুরগি নিয়ে শুরু হয়ে গেল আমাদের দুই ভাই বোনের রোস্ট তৈরি করার অভিযান। আমি মুরগিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার প্যানে কিছুটা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এবার আমি এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিব। এগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নিব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার উল্টিয়ে দিব। দুই পাশে খুব সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিব। রোস্টের মুরগিটা আমি সবসময়ই একটু কড়া করে ভেজে নিই, এতে করে আমার কাছে খেতে ভালো লাগে। দুই সাইডই কড়া করে ভেজে নেওয়ার পরে আমি মাংসগুলোকে এক এক করে তুলে ফেলবো। মাংস ভাজা এই তেলের ভিতরেই আমি এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। রোস্ট রান্নার ক্ষেত্রে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করলে রোস্টের গ্রেভিটা অনেক ভালো লাগে খেতে। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেলে এর ভিতর আমি কয়েকটা তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে নিব। মানে সবসময় বাসায় মাংস রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলোই দিয়ে দিব। এবার ঝালের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলোর কাঁচা গন্ধ যাতে না থাকে মশলার ভিতর। এবার রোস্টের আসল মশলাটা আমি এখানে অ্যাড করছি। এটা আমি আলাদা ব্লেন্ড করে নিয়েছি ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে, যেমন কাজু বাদাম, একটা জয়ফলের হাফ দিয়ে দিয়েছি আমি এখানে, কিছুটা জয়ত্রী এবং কয়েকটা কিশমিশ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আসলে রোস্টের টেস্টটাই নিয়ে আসে জয়ফল আর জয়ত্রীর ঘ্রাণটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে নেওয়া মুরগিটা এখানে অ্যাড করে দিব। মুরগিটাকে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এখানে একটু সময় নিয়ে আস্তে ধীরে মুরগিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মুরগির সাথে ভালোভাবে মিশে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। রোস্টের মুরগিটা যেহেতু একটু শক্ত হয়ে থাকে তাই এখানে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি আমি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে মাংসের পানিটাকে শুকিয়ে নিব। মাংসের পানিটা শুকিয়ে গেলে আবারও সময় নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। আমি এখানে আগে থেকে কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিলাম। হাতের কাছে টক দই না থাকায় বাড়িতে থাকা মিষ্টি দই আমি এখানে ব্যবহার করেছি। এমনিতেও টক দই থেকে মিষ্টি দইটা ব্যবহার করলে রোস্টের টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ আমার কাছে রোস্টের টেস্টটা একটু ঝাল, একটু মিষ্টি এমনটাই ভালো লাগে। দইটাকে আমি মুরগির সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসটা যত ভালোভাবে আমি কষাবো তত বেশি মাংসটা খেতে টেস্ট হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ গরুর দুধ অ্যাড করব। এবার একটু ঢেকে আমি মাংসটা